এইভাবে একবার চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে বানিয়ে দেখুন, আমার গ্যারেন্টি স্বাদ হবে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে। হ্যাঁ বন্ধুরা, খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা অসাধারণ স্বাদ নিয়ে আমি চলে এসেছি। একবার এই রেসিপিটা ট্রাই করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। এখানে 1 কিলো মতন চিংড়ি মাছ আছে। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, মানে ভেনগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে আমি মিক্স করছি লবণ ও হলুদের গুঁড়ো। মাছটাকে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। আর মাখিয়ে নিয়ে আমাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। অন্তত 10 মিনিট তো ম্যারিনেট করতেই হবে এই চিংড়ি মাছগুলো। এখানে আমি চাপড়া চিংড়ি নিয়েছি, আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তবে এটা খুব বড় চিংড়ি দিয়ে করলে খুব একটা ভালো লাগবে না, ওটা দিয়ে অন্য রেসিপিও করতে পারেন। এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 2 চামচ মৌরি দেব, 50 গ্রাম কাজু দেব, স্বাদ অনুযায়ী লবণ দেব, আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী নেব। আমি এখানে অল্প ঝাল বানাচ্ছি, তাই জন্য আমি এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কার ঝালটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। আর এখানে কিছু গরম জল অ্যাড করলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি কিন্তু এটা ভালো স্মুথ একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা তৈরি। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি, দিয়ে এখানে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুগুলোকে কেটে নিয়ে আমি এখানে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় হালকা লবণ ও হলুদের গুঁড়ো আমি অ্যাড করব। সব আলুগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপর অ্যাড করে দেব লবণ ও হলুদের গুঁড়ো। দেখুন দিয়ে আমাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। এখানে আলুগুলো আমি বেশ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছটা খুবই সফট মাছ, চিংড়ি মাছটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগবে না। আর চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করলে কিন্তু স্টিফ হয়ে যাবে। তাই জন্য আমি চিংড়ি মাছটাকে কিন্তু এখানে তাড়াতাড়ি করে ভেজে তুলে রাখবো। দেখুন এখানে একটু হালকা ভেজে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নেব। খুব বেশিক্ষণ শক্ত করে ভাজবো না, বেশিক্ষণ রাখলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু এখানে ঝোলের সঙ্গে একটু ফুটবে চিংড়ি মাছটা, তাই জন্য আমি দেখুন একটু হালকা কালার আসলেই আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। একইভাবে আমি সব চিংড়ি মাছটা তুলে নিচ্ছি, এবং আমার সেকেন্ড ব্যাচে যে চিংড়ি মাছগুলো আছে ওইটাও আমি কিন্তু ভেজে নেব। দেখুন সব মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। এই রেসিপিটা স্বাদটা একটু আলাদা হয়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট। দেখুন এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিন্তু ভালো করে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দেখুন এখানে কিন্তু তেলটা ছেড়ে এসছে। লবণ দেওয়ার পর কিন্তু আরও তাড়াতাড়ি একটু ছেড়ে ছেড়ে যাবে তেল। এখানে আমি 2টো কেটে রাখা টমেটো অ্যাড করছি, এটাও মিডিয়াম সাইজের নিয়েছি। দিয়ে আবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করেছি, এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে নর্মাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন যদি বেশি স্পাইসি চান। এবার দেখুন ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলোকে একটু ঘেটে দিচ্ছি যাতে ভালো টেস্টটা হয়। এবার আমি এখানে দেখুন তেলটা হালকা ছাড়লে আমি এখানে কাজু বাটা যে মিক্সারটা করেছি ওটা অ্যাড করছি, আর একটু মিক্সি ধুয়ে আমি 2-3 টেবিল স্পুন জল অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন বেশ তেলটা ছাড়ছে তখন আলুটা আমি অ্যাড করে দেব। আলুটা দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এবার আমি এখানে অ্যাড করে দেব কিছুটা গরম জল ও চিংড়ি মাছ। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।